Amazfit ঘড়ি বলতে আমরা বুঝি প্রিমিয়াম সিরিজের কোনো ঘড়ি হবে, একটু দামও বেশি হবে। বাট আজকে আমরা Amazfit ঘড়ি নিয়ে কথা বলছি, কিন্তু এটার দাম সত্যিই কম, মানে আপনার বাজেটের মধ্যেই রয়েছে আশা করছি। এবং এইটা যে প্রাইস পয়েন্টে পাওয়া যাবে ওই বাজেটে সবচাইতে সেরা স্মার্ট ওয়াচের কাতারেই থাকছে। আমার হাতেও দেখুন Amazfit একটা ঘড়ি রয়েছে, এইটা 10 না 12 হাজার দিয়ে কিনছিলাম, যেটা দিয়ে কথাও বলা যায় না, বাট স্টিল চলছে প্রায় 2.5-3 বছর যাবত ধরে। এই ঘড়িটাতে দামে অর্ধেক, বাট এটাতে আপনারা কলিং ফিচার পেয়ে যাবেন, IP68 এর রেটিং থাকছে, অ্যামোলেড প্যানেল রয়েছে বিশাল বড়, যেমনটা দেখছেন এটা একদম। তারপর এটার বডিটা হচ্ছে গিয়ে মেটাল দিয়ে তৈরি। সো অনেক কিছুই পাওয়া যাবে একটা ব্র্যান্ডের ঘড়ি থেকে, আমরা যেমনটা আশা করে থাকি। ধন্যবাদ মোশন ভিউকে, তাদের থেকে আপনারা এই ঘড়িটি পারচেস করতে পারবেন উইথ অফিসিয়াল ওয়ারেন্টি। 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ঘড়ির দাম হলো 5,480 টাকা। তবে আপনাদের জন্য সুখবর হলো SamZone চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য 10% ডিসকাউন্ট রয়েছে। একটা কুপন কোড ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেটা ব্যবহার করে আরো অনেকটা কম দামে আপনি কিনতে পারবেন। আমরা বক্সটা পেয়েছিলাম এই যে এমন, যার উপরে মোশন ভিউর স্টিকার দেখে নেবেন মাস্ট। তো বক্স কন্টেন্ট হিসেবে আমরা ঘড়িটি পেয়েছি, এটাকে চার্জ করার জন্য একটি চার্জিং কেবল থাকবে আর কি, আর হচ্ছে ইউজার ম্যানুয়াল গাইড। তো ঘড়িটার কাছে যদি ফার্স্টে আসি, ডিসপ্লেটা হালকা না একটু কার্ভ টাইপের এবং এটা স্কোয়ার বক্সি শেপের। আমরা অ্যাপল ওয়াচ যেমনটা দেখি আর কি, অলমোস্ট সেরকম, হ্যাঁ ওটার মতোই লাগবে দেখতে। তবে এতে আমরা দেখছি রাইট সাইডে শুধুমাত্র একটি বাটনই রয়েছে, যা মাল্টি ফাংশনাল বাটন হিসেবে কাজ করবে, ব্যাক বাটন হিসেবে কাজ করতে পারে, বা মেনুতে যাওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার হবে। এখানে আলাদা কোনো ধরনের ক্রাউন বা আলাদা কোনো ডেডিকেটেড বাটনস থাকছে না, যেটা থাকলে আর একটু সুবিধা হতো অনেকেরই। তবে এটাতে আমরা দেখছি স্পিকার গ্রিল রয়েছে, মানে এটা দিয়ে তো কথা বলা যাবে, সেই সাথে অবশ্যই মাইক্রোফোনও থাকছে। এটার বডি ফ্রেমটা আমি বলছিলাম অ্যালয়জিং দিয়ে তৈরি, আর এর যে স্ট্র্যাপ সেগুলো রাবারের তৈরি। Amazfit এর বেশ কিছু ওয়াচে আমি এই ধরনের রাবার স্ট্র্যাপ দেখেছি, আপনি চাইলে অবশ্যই এগুলো চেঞ্জ করে নিয়েও ব্যবহার করতে পারবেন। বাট এটার কোয়ালিটি যথেষ্টই ভালো, দীর্ঘ সময় ক্যারি করলেও আশা করছি কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না, বা ওই যে চুলকায় এই ধরনের প্রবলেম ফেস করতে হবে না। ডিসপ্লেটা কিন্তু বেশ বড় সড়ো, ডিসপ্লের সাইজ 1.78 ইঞ্চ, যা মূলত HD রেজুলেশনের। যদি আমি একটু ভেঙে বলি, এটা রেজুলেশন হলো 386x448। সো বুঝতেই পারছেন ডিসপ্লের সাইজ অনুযায়ী এখানে কিন্তু খুব ভালো রকমের একটা রেজুলেশন রয়েছে। তো এই ভালো রেজুলেশন থাকাতে আমরা যে কোনো কিছুই কিন্তু এখানে খুবই শার্প দেখতে পাচ্ছি। আর যেহেতু এটা অ্যামোলেড প্যানেল, খুবই ভিভিড কালার দেয় এবং ব্ল্যাক কালারটা একদম পিওর ব্ল্যাক পাওয়া যায়। এইটার আউটডোর ভিজিবিলিটিও আমরা ভালো পেয়েছি, আই মিন এটার ব্রাইটনেস জনিত কোনো ধরনের ইস্যু নেই, একদম আউটডোরে আপনি ঠিকঠাকভাবে দেখতে পাবেন। তবে মজার ব্যাপার হলো এতে আপনারা এওডি ব্যবহার করতে পারছেন, যদিও এখানে দুইটা মোডই থাকছে এওডির জন্য, একটা ডিজিটাল একটা অ্যানালগ। এখানে আরেকটু কাস্টমাইজেশনের সুযোগ থাকলে অবশ্যই ভালো হতো, আমি তেমনটাই আশা করছিলাম। ঘড়িটার চিন বেজেল হয়তো আপনাদের কাছে সিমেট্রিক্যাল লাগবে, যদিও এটা একদম সুপার লেভেলের ন্যারো না, লোয়ারটা একটু তুলনামূলকভাবে মোটা, বাট ওভারঅল কিন্তু বেশ বড়সড় ডিসপ্লে। সব মিলে আমার মনে হয় ডিসপ্লেটা ভালো লাগা কাতার থাকবে ম্যাক্সিমাম মানুষেরই, যেহেতু এর টাচ রেসপন্স আমরা ভালো পেয়েছি। এইটার যে ইউজার ইন্টারফেস, মানে Amazfit এর ঘড়িগুলোর ইউজার ইন্টারফেস কিন্তু বেশ স্মুথই হয়ে থাকে, এবং এটার ক্ষেত্রে তার ব্যতিক্রম ছিল না। কোনো ধরনের লেগিনেস আমরা পাইনি, এমনকি কোনো ধরনের মিস টাচ বা আমি টাচ করতে চাচ্ছি না ওটা টাচ হয়ে যাচ্ছে, এ ধরনের প্রবলেম কিন্তু আমরা ফেস করিনি এই ঘড়ি থেকে। যারা কিনা ওয়ার্কআউট করেন বা প্রচুর পরিমাণে স্পোর্টস করেন, তাদের জন্য সুখবর, এতে 100+ স্পোর্টস মোড থাকছে। ঘড়িটি কানেক্ট করা যাবে বোথ প্ল্যাটফর্মে, অ্যান্ড্রয়েড এবং iOS। Amazfit এর ঘড়িগুলো iOS এ কানেক্ট করা যায় অবশ্যই আমরা জানি, বাট এটার যে অ্যাপ্লিকেশন, যে অ্যাক্টিভ, সেটা কিন্তু আমরা অ্যাপ স্টোরে পাইনি। তবে অ্যান্ড্রয়েডে অবশ্যই অ্যাভেলেবেল রয়েছে, আপনি অবশ্যই এটাকে কানেক্ট করে নিয়ে ব্যবহার করতে পারবেন, এবং iOS এর জন্য হয়তো খুব শীঘ্রই এটা চলে আসবে। তো এই অ্যাপ্লিকেশনটা ছিল বেশ ইউজার ফ্রেন্ডলি, এবং এখানে কিন্তু আপনি অজস্র ওয়াচ ফেসও পেয়ে যাবেন ফ্রিতেই, যেগুলো আপনি অবশ্যই এই ঘড়িতে ব্যবহার করতে পারবেন। এছাড়াও ফোনে আসা যাবতীয় নোটিফিকেশনগুলো ঘড়িতে আপনি পেয়ে যাবেন, মেসেজ আসলে রিড করতে পারবেন, এবং কল আসলে তো অবশ্যই কথা বলাও যাবে এটাতে রিসিভ করেই। কলের প্রসঙ্গে যেহেতু চলে আসলাম, এটার যে দাম মানে 5,000 টাকা, সেই জায়গা থেকে কল কোয়ালিটি ভালো বলতে হবে, এবং এটা যথেষ্ট লাউড। সাধারণত ম্যাক্সিমাম স্মার্ট ওয়াচে আমরা এই প্রবলেমটা ফেস করি, লাউডনেসটা কম থাকে, বাট এইটা মারাত্মক লাউড, মানে অনেক জোরেই কথা মানে শুনতে পাওয়া যায়। তবে আপনি যখন কথা বলবেন, একটু মুখের কাছাকাছি নিয়ে বললে অপর প্রান্তের ব্যক্তি আবার ঠিকঠাকভাবে শুনতে পাবেন। ঘড়িটাতে IP68 এর রেটিং রয়েছে। আমরা একটু পানিতেও চুবিয়ে দেখছিলাম, মানে বলতে পারেন আপনি মাঝে মধ্যে হাত ধোয়ার ক্ষেত্রে বা হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, সে সমস্ত কারণে আসলে পানি ঢোকার কোনো পসিবিলিটি নেই। তবে এইটা নিয়ে একদম সুইমিং করবেন, পানির গভীরে চলে যাবেন, এই ধরনের কাজ না করাই উত্তম, যেহেতু এটা দিয়ে আবার কথাও বলা যায়। সেন্সরসের কি অবস্থা? এই ঘড়ি দিয়ে শুধুমাত্র কথা বলবেন, সুন্দর ডিসপ্লেটা দেখবেন, বিষয়টা তো এমন না। এর সেন্সরের যে অ্যাকিউরেসি, এইটা আমরা এরকম দামি স্মার্ট ওয়াচের সাথে কম্পেয়ার করে দেখছিলাম, অর্থাৎ Amazfit এর আরো যে দামি ঘড়িগুলো রয়েছে সেগুলোর সাথে কম্পেয়ার করে দেখেছি, ইভেন অন্য ঘড়ির সাথেও। তো এটা কিন্তু তাদের মতোই রেজাল্ট দিচ্ছে, সিমিলার টাইপের। আমরা স্টেপ কাউন্টিং এর ক্ষেত্রে 1000টার মধ্যে কয়েকটা মিসম্যাচ করতে দেখেছি, মানে একটু বেশি কাউন্ট করতে পারে, 100টার মধ্যে ধরুন 2-1টা বেশি কাউন্ট করে ফেলে এরকম। আর এর যে হার্ট রেট সেন্সর, সেটার অ্যাকুরেসি
অ্যাকুরেসি কি আপনি বলতে পারেন 98%-এর মতো। এছাড়াও ব্লাড প্রেশার মনিটর, স্লিপ কাউন্টিং এই ধরনের বিষয়গুলো তো এখানে থাকছেই। পাশাপাশি আপনি আপনার স্মার্টফোনের মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করতে পারবেন। পাওয়া যাবে ওয়েদার আপডেট, ব্লাড প্রেশার মনিটর রয়েছে, ইভেন এটাতে কিন্তু ভয়েস অ্যাসিস্ট্যান্টও থাকছে। তো এই সমস্ত কিছু চালনা করার জন্য অবশ্যই ভালো ব্যাটারি ব্যাকআপ দরকার আছে। এই ঘড়িটা আপনি আপনার ফোনের সাথে যদি কানেক্ট করে রাখেন এবং ফোনের যাবতীয় নোটিফিকেশনগুলো এখানে আসে, মাঝে মধ্যে কথা বলেন এবং ব্রাইটনেসটা দেখা গেছে আপনি 70-80%-এর মধ্যেও রাখেন, তাতে মোটামুটি 4-5 দিন আপনাকে একটা ব্যাকআপ দিয়ে ফেলবে। বাট আপনি যদি একটু মানে রেগুলার টাইপের ইউজার হন, খুব বেশি ব্যবহার করছেন এমন না, বাট ফোনের সাথে কানেক্ট আছে, তখনও প্রায় 7 দিনের মতো এটা একটা ব্যাকআপ দিতে পারে। আর যদি জাস্ট ঘড়ি হিসেবে ব্যবহার করেন, ডেফিনেটলি এটা আরো বেটার ব্যাটারি ব্যাকআপ দিবে। তবে আমরা কিন্তু চেক করছিলাম এওডি অন রেখেও। সো ওভারঅল কিন্তু ব্যাটারি ব্যাকআপটা ডিসেন্ট পর্যায়ে থাকছে বলে আমার মনে হয়েছে। এই ঘড়িটাতে যে বিষয়টা আমি নোটিস করছি, যেটা আরেকটু সুন্দর করা যেত, এটার থিকনেসটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে। দেন এই ঘড়িটাতে যদি কিনা 5 ATM ওয়াটার রেটিং থাকতো, তাহলে এটা নিয়ে কিন্তু আমরা পানির গভীরে একদম 50 মিটারও নিচে চলে যেতে পারতাম। আর অবশ্যই iOS এ যেহেতু অ্যাপ্লিকেশনটা এখনো আসেনি, সেটা দ্রুত সম্ভব চলে আসা উচিত। সো এই ছিল Amazfit এর লেটেস্ট তাদের POP 2। আমরা কথা বলছিলাম Amazfit POP 2 নিয়ে মূলত। সো এই ঘড়িটা কি রিকমেন্ড করা যায়? আপনার বাজেট যদি ভাই 5,000 টাকা হয়ে থাকে, আমি হাইলি রিকমেন্ড করবো এই ঘড়িটা নেওয়ার জন্য। কারণ এইটাতে আপনারা মানে একটা ব্র্যান্ডের একটা ঘড়ি পাচ্ছেন অবশ্যই, এবং Amazfit এর ঘড়িগুলো আসলে দীর্ঘদিনেও নষ্ট হয় না, আর ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাওয়া যায়। পাশাপাশি হচ্ছে 1 ইয়ার ওয়ারেন্টিও রয়েছে। সো চাইলে দেখতে পারেন। আর 300 আরেকটু কম হলে আর কি সবার জন্য সুবিধা হতো, এটা আমিও জানি। সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে স্যামজনের ব্র্যান্ড নিউ ভিডিওতে।